পরে হচ্ছে আমি মতিঝিল যাই, যাওয়ার পর হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করি, বয়ফ্রেন্ডের সাথে সারাদিন ঘোরাঘুরি করে আবার হচ্ছে উত্তরাতে ব্যাক করি। উত্তরা ব্যাক করে আমি প্রথমে হোস্টেলে যাইনি, আমার এক কাজিন ছিল, মেয়ে কাজিন ছিল, উত্তরার 11 নম্বর সেক্টরে থাকতো, তো ওর বাসায় হচ্ছে আমি স্টে করি। সেখানে সারাদিন হচ্ছে ঘোরাঘুরির পর হচ্ছে ওখানে আসার পর আমি আমার ফ্রেন্ডদেরকে হচ্ছে এই ছবিটা পাঠাই। ছবিটা পাঠিয়ে বলি যে আমি তো হচ্ছে বাজিতে জিতে গেছি, স্যার হচ্ছে আমার সাথে রিলেশনশিপে চলে আসছে, তাহলে তোরা কালকে হচ্ছে টাকাটা নিয়ে আসবি, এটা হচ্ছে আমরা বলি, আমি ওদেরকে বলি। তো এরপর হচ্ছে আমি আমার কাজিনের সাথে কথা বলি, অনেক গল্প টল্প করে আড্ডা দিয়ে হচ্ছে রাতে ঘুমাই যাই। তো পরের দিন হচ্ছে 15 এপ্রিল, যেদিন হচ্ছে জিনিসগুলো হচ্ছে এক্সপোজ হয়েছে। এটা কিসের ছবি? এটা জাহাঙ্গীরনগরের ছিল। তারপরে দুজনকে দেখে মনে হচ্ছে না কেউ কাউকে আপনারা চিট করতেছেন? আপনারা মনে হচ্ছে ইউ গাইজ আর ফল ইন লাভ, বিউটিফুলি ফল ইন লাভ বাই দ্য ওয়ে। ওকে, ছবি বলতেছে কথা, ছবির পিছনে গল্প আমরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, সেগুলো হয়তোবা আরও সামনের দিকে গেলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে 15 তারিখ, যেদিন হচ্ছে জিনিসগুলো ভাইরাল হয়। কিভাবে ভাইরাল হলো? সকালবেলা আমি হচ্ছে আমার কাজিনের সাথে যেহেতু আড্ডা দিয়ে রাতে বেলা ঘুমাই যাই, পরের দিন সকালে আমার কাজিন হচ্ছে আমাকে ঘুম থেকে তোলার পর আমাকে বলতেছে যে তুই কি করছিস। আমি তো শকড যে আমি কি করছি, তো আমাকে বলতেছে তুই তোর আইডিতে ঢুক। তো আমি হচ্ছে আইডিতে ঢুকতে চাচ্ছি, বাট আমি আলটিমেটলি আইডিতে ঢুকতে পারতেছি না। আমার হচ্ছে আমি মেল অ্যাক্সেস দিয়েও হচ্ছে আমি আইডিতে ঢুকতে পারতেছি না, মানে তখন আমি বুঝতে পারি আমার আইডিটা কোনোভাবে হ্যাক হয়েছে। তো এরপরে হচ্ছে আমি মানে মজার কাহিনীটা হচ্ছে পরে আমি হচ্ছে যখন আইডিতে ঢুকতে পারতেছি না, আমাকে হচ্ছে আমার বয়ফ্রেন্ড ওদিক থেকে কল করে হচ্ছে অনেকবার কল দিচ্ছে, বাট হচ্ছে আমি তখন ধরতে পারিনি। একটু পর হচ্ছে ব্যাক করি, তো আমাকে বলতেছে যে তোমার আইডিতে কি হয়েছে, এগুলো কিভাবে হলো, আমাকে হচ্ছে জিজ্ঞেস করতেছে। তো আমি এগুলো দেখার পর হচ্ছে আমি এত পরিমাণে শকড হই, মানে আমি বুঝতে পারতেছিলাম না আসলে আইডিটা কে হ্যাক করলো বা মানে কিভাবে হয়েছে। আপনি যে এই কাজগুলো করতেন এগুলো আপনার ফ্রেন্ডের কাছে পাঠাতেন? স্ক্রিনশট দিয়ে পাঠাতেন? না, স্ক্রিনশট যেগুলো টেক্সট হইতো 18+ কথাবার্তা, এগুলো আমি কখনো পাঠাইনি। কি পাঠিয়েছেন? আমি পাঠাইছি বলতে ওদেরকে আমি আপডেট দিতাম যে হচ্ছে স্যার এরকম কথা বলতেছে বা আমি এইভাবে যাচ্ছি, মানে কথা বলতেছি। ওগুলো আছে আপনার কাছে? এখন নাই, ওই আইডিটা তো হচ্ছে নষ্ট হয়ে গেছে। ওই আইডিতে হচ্ছে আপনার ফ্রেন্ডের কাছে আছে? মানে আপনি যে গল্পটা বললেন এখানে, সেটা জাস্টিফাই করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কি কথা বললেন, সেটা আপনি আছে আপনার কাছে? ওদের কাছে থাকতে পারে, যদি আমার ওই আগের অ্যাকাউন্টের সাথে মানে টেক্সটগুলো থাকে হয়তো থাকতে পারে। ওকে, কি হয়েছে তারপর হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে যে কিভাবে এগুলো হলো। তো আমি একটু শকড, আমি তো খুবই মানে ভয় পেয়ে গেছি যে মানে এগুলো তো হওয়ার কথা না। তো আগের দিন আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে, তো পরের দিন হচ্ছে আমার কাজিনের বাসাতে এই ঘটনা। কি দেয়া ছিল আপনার আইডিতে? আপনার আইডিটার সিকিউরিটি কি ছিল? আপনি আইডিটা খুলেছিলেন কি দিয়ে? মেল অ্যাড্রেস দিয়ে? হ্যাঁ, মেল দিয়ে। ফোন নাম্বার ছিল আইডিতে? হ্যাঁ, ফোন নাম্বার ছিল। টু ওয়ে ভেরিফিকেশন অন ছিল? না। ওকে, তারপর ছিল না, জাস্ট প্রাইভেট করা ছিল আর কি অ্যাকাউন্টটা। তো এরপর আমি হচ্ছে আমার উত্তরা থেকে আমি বসুন্ধরায় যাই। আমার বয়ফ্রেন্ডের ইউনিভার্সিটি যেহেতু বসুন্ধরা, ইউনিভার্সিটি ছিল, তো আমি এখানে চলে আসি। এখানে আসার পর হচ্ছে আমাকে আমার ফ্যামিলি থেকে হচ্ছে কল করতেছে, আর কলেজ থেকেও কল করতেছে। তো আমি হচ্ছে ভয়ে আমি মানে কি করব, তখন আমি আসলে আমি বুঝতে পারতেছিলাম না কি করা উচিত তখন। তো এরপর হচ্ছে কলের পর আমার বয়ফ্রেন্ড হচ্ছে আমাকে জাস্ট বলে যে ঠিক আছে একটু ওয়েট করো, দেখা যাক কি হয়। তো আলটিমেটলি হচ্ছে যে অ্যাকাউন্টটা হ্যাক করে, এটা হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে জানতে পারি কিভাবে। সেটা হচ্ছে আমি তখন বসুন্ধরা থেকে যখন হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার পর হচ্ছে আমি কারোর সাথে যোগাযোগ না করে আমি ডিরেক্ট আমার বাসায় চলে যাই ময়মনসিংহে। তো সেখানে যাওয়ার পর হচ্ছে ওই আইডিটা থেকে যখন হচ্ছে জিনিসগুলো ভাইরাল হওয়ার পর হচ্ছে এটা তো পুরো দেশব্যাপী হচ্ছে ছড়ায় যায়। এরপর কিছুক্ষণ পরে হচ্ছে আইডিটা অফ হয়ে যায়, মানে আইডিটা হয়তো বা ডিএক্টিভ করে ফেলছে বা এরকম কিছু করে ফেলছে, আইডিতে আর ঢোকা যাচ্ছে না। এরপর আমি বাসায় চলে যাই। 3-4 দিন পর হচ্ছে আমি আমার ভাইয়ার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমি জানতে পারি যে আমার অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করা হয়েছে। অ্যাকাউন্ট থেকে আবার হচ্ছে আমার কিছু ছবি হচ্ছে পোস্ট করা হচ্ছে, মানে আগের কিছু ছবি হচ্ছে পোস্ট করা হচ্ছে। তো আমি আমার ভাইয়ার অ্যাকাউন্ট থেকে ঢুকি, যেহেতু হচ্ছে ওই অ্যাকাউন্টটা আমি অ্যাকাউন্ট যখন এগুলো ভাইরাল হয়েছে তখন হচ্ছে আমার অ্যাকাউন্টটা পাবলিক করে ফেলছিল, যে কোনো জিনিসটা হচ্ছে বেশি ভাইরাল হয়েছে। অ্যাবাউটে যাওয়ার পর দেখি যে আমার মেল অ্যাড্রেস যেটা দেওয়া ছিল সেটা ছিল না, ফোন নাম্বার যেটা দেওয়া ছিল সেটা ছিল না। আমার যে ফ্রেন্ড, মানে আমার এক ক্লোজ ফ্রেন্ড যে আমার হোস্টেলে থাকতো, মানে আমাদের বাজি ধরার মধ্যে যারা কয়েকজন হচ্ছে স্যারকে নক করেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে মানে আমার আইডিটা হ্যাক করে এবং তার মেইল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার হচ্ছে ওই আইডিতে হচ্ছে অ্যাড করা। তো আমি সাথে সাথে আমার ওই ফ্রেন্ডকে ফোন করি যে তুই কি আমার আইডিটা হ্যাক করছিস বা এই জিনিসগুলো কি তুই করছিস, সে টোটালি হচ্ছে অস্বীকার করে যায়। তো এরপর হচ্ছে মেল ফিমেল ওকে করে যায়। এর কারণ হচ্ছে আমি যেটা বুঝতে পারি যে আমার হচ্ছে আমি এর আগে থেকেই দেখা যেত যে এগুলো এক্সপোজ হওয়ার আগে থেকেই হচ্ছে আমি ফটোশ্যুট করতাম বা টিকটক করতাম, মানে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমি একটু অ্যাক্টিভ ছিলাম আর কি। তো ওই ফ্রেন্ড হচ্ছে আমার সাথে মাঝে মাঝে ফটোশ্যুট করতো, প্রায় হচ্ছে আমি যাইতাম, আমার সাথে হচ্ছে সেও যাইতো ফটোশ্যুট করার জন্য। তো সেখানে
দেখা যেত যে আমার যেহেতু ফোনের ডিসপ্লেতে একটু প্রবলেম ছিল, তো আমি আমার মেলটা হচ্ছে ওর ফোনে হচ্ছে লগ ইন দিয়ে ওই ছবিগুলো হচ্ছে আমি ফটোগ্রাফারের থেকে হচ্ছে নিতাম। হ্যাঁ, তো মাঝে মাঝে ওর ফেসবুক মানে ওর ফোন দিয়েও আমি হচ্ছে ফেসবুক লগ ইন করে রাখতাম। তো সেখানে হচ্ছে ফেসবুক লগ আউট করে রাখলেও দেখা যেত হয়তো বা মেল দিয়ে হচ্ছে ও মানে অ্যাক্সেস নিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্টটি হ্যাক করা। আমি এটা যতটুকু আমার মনে হয়েছিল তখন। হ্যাঁ, যেহেতু ওর মেইল অ্যাড্রেস দেওয়া, নাম্বার দেওয়া, তো আমি টোটালি তখন বুঝে যাই যে আমার ওই ফ্রেন্ডই হচ্ছে এই কাজ করছে। অ্যান্ড আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে ও কেন করবে, ওর তো এখানে কোনো স্বার্থ নাই করার। বাট আলটিমেটলি আমার যেটা মনে